এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজ শুনছ মিথ্যে প্রেমের গল্প। বাদাম ভাজা পাবেন 10 টাকায়, বাছাই করা বাদাম পাবেন। বাদাম ভাজা পাবেন 10 টাকায়, সম্পূর্ণ লবণে ভাজা বাদাম হবে। সম্পূর্ণ লবণে ভাজা বাদাম হবে দিদি, বাদাম পাবেন 10 টাকায়। এই বাদাম ভাজা পাবেন 10 টাকায়, বাদাম ভাজা পাবেন 10 টাকায়, বাছাই করা বাদাম পাবেন। বাদাম ভাজা পাবেন 10 টাকায়, সম্পূর্ণ লবণে ভাজা বাদাম হবে। চকলেট পাবেন দাদা 10 টাকায়। দোকানে কিনতে যাবেন বদ্দা 2 টাকা করে পিস, আমার কাছে 7 পিস 10 টাকায়। দুধ, চিনি, এলাচ, কাজু, কিশমিশ দিয়ে চকলেটটা নেবেন দাদা, জায়গায় বসে চকলেটটা খান। চকলেটটা নেবেন দিদি? না না, বাচ্চার জন্য নিন না দিদি। এই চুপ কর। দুধ, চিনি, এলাচ, কাজু, কিশমিশ, বাদাম দিয়ে লজেন্সটা খাবেন। লজেন্সটা খান বাদাম, লজেন্সটা খান দাদা। A1 কোম্পানির চকলেট দাদা, A1 কোম্পানির চকলেট। কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত লম্বা শুয়ে আছে ট্রেন লাইন। তার বুকে অনেক দিনের দাগ, তার কাছে প্রচুর গল্প। তার পেটের ভেতর কেউ বাদাম মুড়ি বেচে সংসার চালাচ্ছে, কেউ সেগুলো কিনে তার সংসারে নিয়ে আসছে, কেউ লাইনের পাশেই বস্তিতে বসে ওই ফুটো টালির ছাদ থেকে পূর্ণিমা দেখছে। অথচ তারই পাশে হাই রাইজে থাকা অনেকের কাছে ট্রেনের সেই গোঙানি পৌঁছচ্ছেই না। ট্রেন যে গোঙায় না, গুনগুন করে, এটা যারা লোকাল ট্রেনে চড়ে না তারা ঠিক বুঝতে পারবে না। কিন্তু রজত জানে, রজত ঠিক পারবে। রজত ট্রেনেই একদিন পোস্টারটা দেখে। হলুদ গোলাপি মাসাজ পার্লারের বিজ্ঞাপনের পাশেই সিকিউরিটি গার্ডের পদের বিজ্ঞাপন। সিকিউরিটি গার্ড চাই, যোগ্যতা 10th পাস, ডিউটি স্থান মানিকতলা বাজার। রজত ভাবল গিয়েই দেখা যাক না। 12 ঘন্টা ডিউটি, নাইট শিফট, হয়তো সেভাবে বললে 1-2 হাজার বাড়িয়েও দেবে। 13,500 টাকা মাইনে, 6 মাসে বেড়ে 15,500 টাকা হয়েছিল রজতের। প্রত্যেক দিন দুপুরে 2:15 ট্রেনটা ধরে সে সোদপুর থেকে শিয়ালদা নামে, তারপর বাসে মানিকতলা। আপাতত ট্রেনেই রয়েছে সে। জায়গায় বসে বাদামটা খাবেন, বাদাম মস করে খাবেন, চিড়ে ভাজা বাদাম, মিষ্টি বাদাম। একটা দাও তো। এই যে দাদা 10 টাকা। লঙ্কা দেবো? এই নাও। আরে খুচরো নেই দাদা, সবাই এরকম বড় নোট দিলে তো দুটো নিন না। না না, অত লাগবে না, তাহলে বাদ দাও। আরে দাদা খুচরো নেই, না হলে বলতাম না। দাও, নোটটা দিয়ে দাও, লাগবে না বাদাম। আরে আপনি তো রাগ করছেন। ভালো বাদাম খাবেন দাদা, বাছাই করা বাদাম আছে। দিয়ে দাও 2 প্যাকেট, আমি দিয়ে দিচ্ছি। এ কি, আপনি কেন দেবেন? ফ্রিতে দিচ্ছি না। এই নিন দিদি। কখনো আলাপ হতে লাগে একটা শব্দ, কখনো একটু সাহস, কখনো লাগে খুচরো পয়সা। ট্রেনের পেটের ভেতর যে এমন বিভিন্ন চরিত্র তাদের প্রত্যেক দিনের গল্পকে জিইয়ে রাখে, এবং সেই গল্পগুলো যে কখন একে অপরের সাথে মিলেমিশে যায় কে বলতে পারে। আপনি এই লাইনে যান নাকি রোজ? হ্যাঁ। এই ট্রেনেই? হ্যাঁ। আমি রজত। ও, আপনি? মালা।
মালা, বাহ সুন্দর নাম। এখানে কি কাজে যান? হ্যাঁ, কোথায়? নীলরতনে। ও আপনি নার্স বুঝি? কেন, হসপিটালে শুধু নার্সরাই থাকে? না না, কিন্তু মানে হেল্প ডেস্কে পেশেন্ট পার্টির সাথে কাজ। তা ভালো মাইনে? কি? মানে ভালো মাইনে, মানে হসপিটালের কাজ তো ভালোই শুনেছি, সারাদিন এসির মধ্যে, তাই না? খুব ভালো। দাও দম দাও না, চলুন দেখি বেরোবো। হ্যাঁ হ্যাঁ, আমি শিয়ালদা নামবো। ও, আপনি? শিয়ালদা। ও তাহলে তো ভালোই, ওই বিলুর দোকানে খুচরো করে দিয়ে দেবো। বিলু আমার ভাইয়ের মতো, ওই যে এনআরএসের সামনেই যে দোকানটা, ওটাই তো, আপনি চিনবেন তো? হ্যাঁ চিনি। কোনোদিন কোনো টাকা পয়সা সমস্যা হলে আমার নাম করবে, ও সব দিয়ে দেবে। অবশ্য আপনার তো দরকার হবে না, এরকম সমস্যা হবেই না। কেন? না, হসপিটালে কাজ তো, আপনার তো হেভি মাল্লু আছে। মাল্লু? মাল্লু নেই? আছে তো, আছে তো। মাল্লুটা কি কথা? অত টাকাও নেই, লাগলে আপনার থেকে নেব। না না বাবা, আমার নিজেরই কুলায় না। আপনার কোথায় কাজ? আমার এই ব্যাংকে। ব্যাংকে কাজ করেও কুলোতে পারছেন না? খুব নেশা টেশা করেন বোধ হয়। এই না না বাবা, আমি ওসব জীবনে না। বাবা, যেভাবে ঘাড় নাড়লেন খুলে পড়ে যাবে তো। উঠুন। ও শিয়ালদা চলে এলো না? একটুকু ডিস্টেন্স বুক করে কখন চলে আসে বোঝাই যায় না। দেখে 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 এই ব্যাগটা আটকে গেছে, ছেড়ে যেত। হ্যাঁ এবার ঠিক আছে। বলুন কি খাবেন? চা? না না, কিছু খাবো না। লেবু চা? না না। আরে আজ উপোস নাকি? না না, এমনি, পরে একদিন। আচ্ছা জল? ব্যাগে আছে, আসি। আসলে ভালো লাগে আপনাকে ম্যাডাম, আসবে। আরে চা দে রে বিলু। বাবা, কান এটো করে হাসছো তো গো, বোনাস টোনাস হলো নাকি? হ্যাঁ, ফ্রিতে বাদাম ভাজা খেলাম। বাবা, তো কে খাওয়ালো? ওই তোদের ম্যাডাম, ওই যে ভেতরে কাজ করে। কে, মহুয়াদি? নাও। না না, মালা। মহুয়াদির ডাক নাম মালা নাকি? কি জানি বাবা, তোমার কে হয়? কে আবার হবে? কেউ না, এবার হবে। মানে কি বলছো? আরে ক্যালমাটা বুঝিস না, ট্রেনে বসেছিল, চোখে চোখ পড়লো, ব্যাস ফ্ল্যাট, ফুল ফ্ল্যাট। সামনে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো একটু সরবেন? বললাম না। এই চাটা কি অবস্থা! আরে ভাই, টাইগারের সেন্ট বুঝলি তো, পরশুদিন কিনেছি, মালটা নতুন কিনেছি, একদম হেভি গন্ধ। হ্যাঁ যা বলেছো, মেয়েরা একেবারে এই গন্ধ শুঁকে তোমার গায়ে ঢলে পড়ছে। চুকা যাবা না, এই চাই বানাবি তুই, এনে। এই দেখো, দেবে না বললেই হতো, 7 টাকা চা খেয়ে এখন 50 টাকা নোট দিচ্ছ। এখন খুচরো কোথায় হবে বলো তো? ইয়া ভাই সত্যি মায়েরি, মানে সারাদিন বসে ছাপছি, 4টে নোট দিবি, তাতে কত রকম কথা। হ্যাঁ দে দে দে, বার কর দে, বেরোই, দেরি হচ্ছে দে। বাঙালির এই এক দারুণ জিনিস, সব সময় তাড়াহুড়োতে, অথচ সব কিছুতেই লেট। এই দাঁড়া 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 দাঁড়া। রজতের শিফটের আগেই এক বয়স্ক বাঙাল ভদ্রলোকের শিফট থাকে। ভদ্রলোক প্রচণ্ড বই পড়েন, তার চেয়েও বেশি পড়েন খবরের কাগজ, এক্কেবারে খুঁটিয়ে খুঁটিয়ে। সকাল থেকে 2টো আলাদা আলাদা খবরের কাগজ 2বার করে পড়া হয়ে যায় তার। আর সারাদিন ইউটিউবে ভিডিও দেখেন। এক অদ্ভুত কম্বিনেশন। কি আঙ্কেল, আজ কি নিউজ? আরে কোনটা কমু কও?
অনেকগুলান ভালো খবর যদিও আসে, কিন্তু কাজের খবর নাই। বলো, অকাজের খবরই বলো। সুগারে নাকি চিনি খাওয়ান যায়, তাতে নাকি কিছু আসে যায় না। সালা, রক্তে চিনি বাড়ছে, চিনি না খেলেও চিনি বাড়বে। এ তোমার ইউটিউব না সত্যি মায়েরি। গাধা, লেখাপড়া করলে তো বুঝতা, এখানে আর গার্ডের চাকরি করতা না। হ্যাঁ, যত সব। আঙ্কেল, কোনো কাজ ছোড়ো না, কোনো কাজ ছোড়ো না, তুমিও করছো। তাও একটু ভালো কাম কর। আমার না হয় যা হওয়ার হইয়া গেছে গিয়া, কিন্তু তুই তো উঠানোস, সংসার করবি, পোলা পাইন করবি, কি যে করস কে জানে। করবো করবো, সব হবে। তুমি বইটা একটু কমাও। যা, কি হচ্ছে? কাম মারছে করবি কেন? না, মাথা খারাপ করিস না। যা 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 যা। এই যে বাবালি, কম করে যা। কেন, কত কাজ করে উল্টে পেয়েছো? এই শোন, আমাকে ছোটবেলায় না, হ্যাঁ, জানি 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 জানি। ফুটবল খেলতে গিয়ে পা মুচকে গেছিল, নাহলে ওই মনাদার জায়গায় তুমি খেলতে, তাই তো? বিশ্বাস করিস না তো, বিশ্বাস করিস না, না। একবার ছবি খান পাই তখন দেখাবো। হাহ, এই তোর যত ফুটানি আছে না, সব বাইর হইব। এই যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, জামাটা পরে যাও, বাড়ি যাও, কাকিমাকে আদর করে যাও। এই বাপের বয়সী লোকের সাথে মস্করা করস? কি করবো, বাবাটা তো কাল্টি মেরে দিয়েছে না। এই কাম কর, কাম কর, ফালতু কথা না একটু কম কর, বুঝলি? ওকে, গুড নাইট, সুইট ড্রিমস। যাও গিয়ে যাও, এখন যাও। ওদের এই খুনসুটির সম্পর্ক, এ ওকে বুড়ো বলে, উনিও ঘটি বলে মজা করতে দ্বিধাবোধ করেন না। কিন্তু রাতে এদিকের কলকাতা একরকম চুপচাপ, আর অন্যদিকে ততটাই জাঁকজমকপূর্ণ, খুব রহস্যময়ী আর খুব খোলামেলা। কলকাতায় এখনও এমন অনেক বার বা পানশালা রয়েছে যেখানে আপাত দৃষ্টিতে বেআইনি কাজকর্ম এখনও চলে যাচ্ছে। সেই রকম একটি বারেই কাজ করে মালা। সুতরাং ও মিথ্যেই বলেছে। কাকে বলেছে, কি কারণে বলেছে, তার থেকেও ইম্পর্ট্যান্ট কোন মুহূর্তে বলেছে। যদি পরিচয়টা গোপন রাখা যায় তাহলে হয়তো কথাটা আরেকটু এগোবে। ব্যাস এটুকুই। কারণ সাধারণত ডান্সার শুনলেই লোকজনের ভুরু কুঁচকে যায়, আর তাদের ভুরুর নিচের দুজোড়া চোখ তার গোটা শরীরটাকে আপাত মস্তক মেপে নেয়, যেন লেখাই আছে আই অ্যাম অ্যাভেলেবল। তাই পরিচয় গোপন রাখাই ভালো। এই লাইটারটা দে তো। আরে লাইটারটা সালাকে ঝেড়ে দিল। ওফো, দাঁড়া, ব্যাগে আছে কিনা দেখি। কি ম্যাডাম, একা একা? চল বেরোই। Oh, come on, sweetie. Let me do that for you, please. দরকার নেই। আরে আরে, sweetie, sweetie. আপনি যান, বাইরে বললে ট্যাক্সি ডেকে দেবে। ট্যাক্সি? ট্যাক্সিতে তুমি যাবে? তাহলে আমিও যাবো। Let's go, sweetie, come. Let's go in a taxi. শুনুন, ট্যাক্সিতে যাওয়ার জন্য অন্য লোকজন আছে, প্লিজ আসুন। হ্যাঁ মানে? আরে আরে যান, এখন কাজের সময় বিরক্ত করবেন না। ফুটুন। এই চুলটা চুলটা ঠিক আছে দেখ তো। লিপস্টিকটা দাঁড়া। হ্যাঁ, এবার ঠিক আছে। কি রে, এত কম কালেকশন কেন? হ্যাঁ, ভিকিরিদের ঢোকালে তো কমই আসবে। ওরে বিকিরিদের থেকে মালটা বার করাই তো তোদের কাজ রে। সবাই তো এসে ছড়িয়ে যাবে না, তোকে আবার সব শেখাতে হবে নাকি রে? হ্যাঁ, সব টুমকা মুমকা ভুলে গেছিস, সেই গরম গরম টুমকাগুলো তোর। হ্যাঁ, এই বুড়ো বহুত বাতলে দিচ্ছ জানো তো। কম পড়লে কাল থেকে না তুমি গিয়ে ওই দুটো ঠুমকা দিয়ে এসো তো দেখি। আমি ঠুমকা দিই না, আমি নাচি। নাচতে ভালো লাগে তাই নাচি, নাচতে পারি তাই নাচি।
রাখবো না। খুব জ্বালাচ্ছে না? এই নিন, আপনি বাদাম দিন, ছুঁড়ে মারুন তো। নাকি খাবেন? বাদাম ভাজা খাবেন? সম্পূর্ণ লবণে ভাজা বাদাম ভাজা খাবেন? আচ্ছা, আপনার নাম কি? কোথায় থাকেন? নিয়ে যাবেন আমায়? কাম কর বুঝছস, নইলে না এই মশার মতন হয়ে যাইবি গিয়া। মশা খাবেন? মশা, সম্পূর্ণ লবণে ভাজা মশা না না না, খাবেন না? কেন খাবেন না? কেন খাবেন না? এই যে, কেন খাবেন না? ও সালা, সকাল হয়ে গেছে। তুমি শালা বুড়ো বক বক করে পুরো মাথাটাই খারাপ করে দিই, জানো তো। আর তুই ওই ফোনে মাইয়া দেখা নিজের মাথা খান একদম খারাপ করছস। কাঁচ কলা, সারাদিন কানের সামনে কাম কর, এটা কর সেটা কর, এটা করস নাই সেটা করস নাই, সেটা গেলস নাই এটা গেলস নাই। ইচ্ছে ইচ্ছে বিয়ে করে না অনেক ভালো। সারাদিন একটা লোক ঘ্যাঁ 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 করে যাচ্ছে। এই এই সুপ সাপ জামা খান পর আর বাইর হ, যা। ভাই শুরু হলো। এই তোমার কাজে দরকারটা কি বলতো? কি কি দরকার তোমার কাজে? হ্যাঁ, কেন রে হতভাগা? কাম তোমরা একা করবা তাই তো, আর আমরা বুড়া বুড়ি দুজন ভাইসা যাই আর কি। হ্যাঁ, বিয়া তো করস নাই, বিয়া করলে বুঝবা না, তখন এই মুখে একেবারে সেলাই পড়ে যাইতো। এমনিতেও তোরে আর কেউ বিয়া করুম না। আমার নোয়াখালীর ভাইজিটার ছবি দেখাচ্ছিলাম তোকে, তুই তো বেটা কিছু কইলিও না। দূর দূর, বর্ডার পার করে বরযাত্রী যাবি আর কি নাকি? খাড়াও বলি, বর্ডারের এপারেও তো তোমার কিছু হয় না? আরে হবে রে বাবা, হবে হবে, যখন হবে না তোমার ওই নোয়াখালীর মাইয়া কিচ্ছু করবে না এখানে, বুঝছো? যাও যাও যাও, কাজে লেগে পড়ো, আমি ফাটি। চাই লেবু চাই, চাই লেবু চাই, চাই কফি, চাই কফি, চাই লেবু চা কফি। গামছা, সুতির গামছা 100 করে। গামছা আছে, ভালো গামছা, সুতির গামছা আছে। 4 হাত গামছা আছে দাদা, 4 হাত গামছা। গামছাটা নিয়ে যাবেন, দেখবেন কিনবেন, আগে দেখাশোনা তো ফ্রি আছে। কি ঘুম হলো? হ্যাঁ, এ কি আপনি আপনার কাঁধে মাথা রেখে এতক্ষণ? ও, আরে আপনি ডাকবেন তো, মানে এতটা রাস্তা চলে। সরি সরি। কেন, হয়েছেটা কি? কিছু না, এই লম্বা রাস্তায় একটু গল্প করতে করতে যেতাম। কি গল্প? এই ধরুন, কাল কীরকম চাপ ছিল, বা লোকজন ভর্তি হলো, কত ডিসকাউন্ট দিলেন। ডিসকাউন্ট? হ্যাঁ, একটু কমিশন রাখবেন না? যা। কাল অনেকগুলো লাশ সরালাম। লাশ? আচ্ছা, হ্যাঁ। তারপর? লাশগুলো সরিয়ে ওদের পকেট থেকে সব টাকা পয়সা গয়নাগাটি বার করলাম, আর হাত বুক সব জায়গা থেকে মাংস খেতে শুরু করলাম। মাংস খেলেন? কিরকম টেস্ট? দারুণ, মাটনের মতো। এইদিকে শুনুন। কি? আর শুনুন না, কানে কানে বলবো। কি? উল্টো দিকের ওই লোকটাকে দেখুন, সব শুনছিল বেটা এতক্ষণ, মুখটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। আচ্ছা মালা, আপনার কেমন মানুষ পছন্দ? আমার হুম আমার ওই 42-45 বছর বয়স, একটু মোটা সোটা চর্বি থাকবে, মাথায় চুল না থাকলেই ভালো, আর হাতে গলায় যদি কিছু গয়না থাকে তাহলে। জ্যান্ত মানুষের মাংস খেয়েছেন কোনো দিন? জ্যান্তদের মেরে দিই, তারপর খাই। দাদা, আপনি 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 বসবেন তো? না না, আপনি বসুন বসুন না। অনেক আমি বসবো না এখন, বসুন বসুন। বসুন বসুন বসুন। আমি নেমে যাবো, আমি এই নেমে যাবো এবার। বসুন বসুন। উঠে গেছে। আপনি না খুব মিথ্যে বলেন, জানেন তো। না তো খুব গল্প পড়েন, যে কোনো একটা তো করে না। কেন? এই যে বসে বসে গল্প বানিয়ে এই মালটাকে ভাগিয়ে দিলেন, তাই বলছি। ধরুন দুটোই করি।
আচ্ছা আপনার কাজ কেমন চলছে, মানে ডেস্কে কেমন চাপ যাচ্ছে নাকি কম চাপ যাচ্ছে? কই না তো, একই রকম। আচ্ছা ভাবছি কাল একবার ওই এনআরএসে যাবো। এনআরএসে কেন? কেন, আপনার সাথে দেখা করতে। আমার সাথে? এদিকে যাই, ভয় পেয়ে গেলেন তো, ভয় পেয়ে গেলেন তো? হ্যাঁ, আরে আরে আমার জুতোটা নিয়ে একটা সমস্যা আছে, মানে এই পায়ে একটু ব্যথা করছে আজকাল, ওটাই পরে পরে। এই জুতোটা? না না, এটা না, অফিসেরটা, এটা তো আলাদা। ও, কোন ডাক্তার ভালো হবে বলুন তো, মানে অজিত ডাক্তার ভালো হবে না ডক্টর মজুমদার? অজিত চ্যাটার্জি ভালো। চ্যাটার্জি না, অজিত সেনগুপ্ত, তো ওই 4টের দিকে বসেন যিনি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সেনগুপ্ত, অজিত সেনগুপ্ত, অর্থোপেডিকের। হ্যাঁ, আমায় কজন বললো অবশ্য যে ওই নিউরোর সমস্যা হতে পারে, মানে শিরায় ফিরে হয়তো কোথাও টান লেগে গেছে, তাই জন্য হচ্ছে। আমি বললাম আগে এনাকে দেখাই, পায়ের যখন সমস্যা বোধহয় হাড়েই হয়েছে, তো একটু হাড়ের ডাক্তার দেখিয়ে নিই। ইনি যা বলবেন তাই, তাই না? ভালো করেছি না বলুন? হ্যাঁ, খুব ভালো করেছেন। আমি উঠি। হ্যাঁ। ও হ্যাঁ, কাল তাহলে দেখা হচ্ছে। ও, আপনাকে তো বলাই হয়নি, কাল আমি ছুটি নিয়েছি, ওই একজনের গৃহপ্রবেশ আছে। ও, দেখা হবে না তাহলে? আসি। আসুন। এখানে রজত একটা হুচুট খেল, জুতোর ভুলে নয়। কাল ওর সাথে মালার দেখা হবে না। মালা তো বহুদিন যাচ্ছে আসছে, সেও তাই। অথচ কি এমন হলো যে মালাকে কালই ছুটি নিতে হলো? কি হলো, যাবে না আজকে কাজে? যাবো যাবো যাবো। না মানে 3 কাপ চা খেয়ে নিলে এখনো এখানে, তাই আর কি। কেন, তুই ট্যাক্স কাটবি নাকি? কাজ কর কাজ কর, আজ 2 শালিক দেখেছি, ভাবছি লটারি কেটে নি, বুঝলি? দূর, যত সব বোগাস, কিছু হয় না। কোনোদিন তো শুনলাম না কেউ কোনোদিন জিতেছে বলে। আরে সবার কি তোর মতো কপাল? ও ম্যাডাম, ম্যাডাম, আরে ম্যাডাম, আরে আরে তখন থেকে ডাকছি, আপনি শুনছেনই না। ও হলো আপনার ডাক্তার দেখানো? এত দৌড়চ্ছেন যে, কদিন পরে আবার আসতে হবে তো। আরে ছাড়ুন না, আপনি 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 এখানে কি করছেন? বললেন যে ছুটি নিয়েছেন। হ্যাঁ, ওই হয়ে গেল দেখে ভাবলাম কি করব বাড়িতে, তাই চলে এলাম। ভালো করেছেন, ভালো করেছেন। হাফ ডের মাইনে কি কম কথা? আসি তাহলে, যাই। আরে দাঁড়ান না, চা খেয়ে যান, দাঁড়ান, আসুন। না না, আমি খাবো না, আপনি খান। আরে দূর, আসুন না। বেলু, কি হবে, 2 মিনিট লাগবে, আসুন। দে বেলু, দুটো চা দে। আবার দে না। আর বিলু, এনাকে কিন্তু মাঝে মধ্যে ডেকে এনে চা খাইয়ে দিবি, হ্যাঁ? চিনিস তো নাকি? না গো, ঠিক চিনতে পারলাম না। সে কি রে, একই জায়গায় কাজ করে, তো ওই ভেতরে কাজ করে, রোজই কাজে যায়, তো দেখিস নি কি তুই? না না না, মানে এতজন যাওয়া আসা করে, ও কি আর সবাইকে মনে রাখতে পারে নাকি? ও হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক। মনুর দোকান থেকে চা খান নাকি? হ্যাঁ, ও তো একদম পরিষ্কার নয় দিদি। না না, মানে আমার দোকান বলে বলছি না, কিন্তু আমার বাবু একটুখানি পরিষ্কার না থাকলে খুব অসুবিধে হয়। এই নিন, এই যে চাটা। হ্যাঁ দে, এনে। এই আপনাকে বলা হয়নি, আপনি কিন্তু ঠিকই বলেছিলেন, মানে অজিত চ্যাটার্জি। আমি ভুল করে সেনগুপ্ত বলছিলাম, অজিত চ্যাটার্জি ডাক্তারের না। ও, এখন কি বলছেন উনি? ওই একটু ব্যায়াম ট্যাম করতে হবে, ফিজিও দিয়েছে, বলছে এই পাটা ডান দিকে 3 বার ঘোরাও, বাঁ দিকে 5 বার ঘোরাও, এইসব। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। আপনি এইখানে কি করেন দিদি? আমি ওই ল্যাবে। এই আপনি যে বলেছিলেন আপনি ডেস্কে বসেন? হ্যাঁ, মানে ডেস্কে বসি তো, ডেস্কে বসি, ল্যাবেও থাকি। বাবা, ভালো। বিলু, দেখেছিস সবাই দুটো কাজ করছে রে, তুইও কর। কি করছিস? আমি তো কবে থেকে করছি, চা করছি, ডিম টোস্ট বানাচ্ছি, আবার কেউ লজেন্স বাদাম চাইলে সেটাও দিচ্ছি। তোমার এই সিকিউরিটি, হ্যাঁ ওই সিকিউরিটির এত দায়িত্ব, মানে এত কাজ, ওই জন্যই সময় হয় না, তাই ওই দাঁড়িয়েই আর কি। আসলে রাতের শিফটে কাজ করি তো, তাই। ও, আপনাদের কাজটা কি?
ওই ব্যাংকে সিকিউরিটি দেখা, মানে সকালে যারা আসছে তারা ঠিকঠাক কাজ করছে কিনা, রাতে আমাদের অন্য কাজ থাকে, মানে সব ওই আজকের হিসেব নিকেশ কালকের সাথে মিলে টিলে নেওয়া এইরকম। শুনুন না, আমি এবার বেরোই, হ্যাঁ? এই তো এইখানে গেট, একটুকু দাঁড়ান, মানে আরেকটা খান চা নাকি? আরেকটা বলি তোকে, আমি এখানে কাজ করি না। আপনি আমায় মিথ্যে কথা বললেন? হ্যাঁ, কেন? জানি না, জানলে কি ভাববেন না ভাববেন, তাই আর কি। কি আর ভাববো? ভাববো বাহ, বিপাশা বসুর মতো একটা বন্ধু হয়েছে। বন্ধু? হ্যাঁ হ্যাঁ, না মানে ওই আর কি, মানে কিন্তু এই কাজটাই কিভাবে আপনি এলেন? বাবা, আপনি প্রথম যে এটাকে কাজ বলল, না হলে তো সবাই লাইনই বলে। দেখুন, কাজ তো কাজই হয়, বলুন। আমি ভাবিনি জানেন এই কাজ করে খাবো। ভেবেছিলাম সিনেমা করব, एक्टिंग করব। एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रजत बाबू, बा मोहब्बत का नाम आज भी मोहब्बत है, ये ना कभी बदली है और ना कभी बदलेगी। আই সাবাস, আপনি তো পুরো বম্বে রেডি। হ্যাঁ, আপনাকে বম্বে টেনে নিয়ে যাবে। বম্বে টানেনি, তবে একজন ওই এখানে মাচা করতো, সেই টেনে এনেছিল। তারপর দেখলাম পয়সা করি ভালোই, চলে এলাম। ও, আর বাড়িতে কে আছে আপনার? বাড়িতে যারা আছে তারাই ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে দেখে না, তারাও মেয়েকে ভুলেই গেছে, আমিও ভুলে গেছি। আপনি তাহলে একাই? কেন, অবাক লাগে না? বার ডান্সার একা, তার মানে নিশ্চয়ই কিছু চক্কর আছে। এ না না, সে কথা বলছি না, মানে ওটা না। আসলে এই একা থাকাটা একটা অভ্যেস বা বদ অভ্যেসও বলতে পারেন। আমার কিন্তু হেভি লাগে। আপনার একটা কথা বলি, মানে আমি আপনাকে মিথ্যেই বলেছি। মানে? মানে মিথ্যে বলেছি। আমি ব্যাংকে কাজ করি না, একটা গোডাউনে কাজ করি, সিকিউরিটি গার্ডে চাকরি করি, তাই ওই জুতোটা পরে সারাক্ষণ। তাহলে তো আপনিও একই কারণ। দেখুন, যে কটা সম্বন্ধ এসেছিল চাকরি আর মাইনে শুনে কেটে পড়েছে, তাই জীবনটাও একটা ট্রেনের মতো। এই লম্বা সফরে আপনি অনেককে পাবেন। কেউ এসে আপনার সাথে বসবে, কথা বলবে, চা খাবে, কেউ বা বেফালতু তর্ক করবে। কারুর হয়তো বন্ধ জানলা পছন্দ, আপনার হয়তো খোলা জানলা। কেউ এসে আপনার অত্যন্ত প্রিয় সাইড লোয়ার বার্থটায় শুতে চাইবে। কেউ আবার জাস্ট একবার দেখা করে পরের স্টেশনেই নেমে যাবে। কেউ বা আবার উঠবে, তবে স্টেশন শেষ না হওয়া অবধি আর নামবেই না। কিন্তু এই লম্বা জার্নিতে যে কজন মানুষের সাথে আপনার সাক্ষাৎ হবে, তারা প্রত্যেকে আপনার মধ্যে নিজেদের কিছু রং, রূপ, গন্ধ বিলিয়ে দেবে। আঙ্কেল, আজকে তাজা খবর কি? তাজা খবর হইল গিয়া আমি কাল থেকে আর আউন না রে। কি? আরে হ, আর এদিকে আয়, এখানে দেখা যা। সকাল থেকে বাইর করে বসে আছি, দেখ দেখ দেখ, দেখা যা। এরা সত্যদা, মানে সত্যজিৎ মিত্র, আর এই যে এনে মোনা, মানে মনোরঞ্জন ভট্টাচার্য। তো এটা তো ওই 1980 না, ইস্ট বেঙ্গলের টিমটা তো। ঠিক। আর এইখানে কাটা কি দেখ দেহি ভালো কইরা। এটা এটা তুমি? এই সালা পুরো কার্তিক ঠাকুর। হ্যাঁ, হেভি ছিল তো। এই তেরি, বুঝলি তো। আর এখন কাদের সাথে কাম করতাছি, ছাড়ছো কেন? আর ভাল লাগে না, বুঝলি তো। আর এখন আবার এসআইআর ফেসাইআর কি সব জানো চলতেছে না, যাইতে হইব।
এই বুড়া বয়সে বাবা, না না না, আর জেলে ফেলে যাইতে পারুম না। এক কাজ করি আঙ্কেল, আমি ছেড়ে দিই বুঝলে, অন্য কোথাও করবো। বস কি? হ্যাঁ, কাল একটা ফোন করেছিল একজন, কে একটা কোত্থেকে নাম্বার পেয়েছে ফোন করেছে, একটু দূরে অবশ্য, কিন্তু মাইনেটা বেশি। দেখি ওই যে বললাম, ট্রেন আর জীবন একসাথে চলে, গতি বাড়বে কমবে, কিন্তু থামলে চলবে না। জায়গায় বসে বাদামটা খাবেন, বাদাম মসমস মসমস করে খাবেন, চিড়ে ভাজা বাদাম, মিষ্টি বাদাম। এ দাও তো দুটো। আজ খুচরো আছে? আজ আছে, এ নাও। এই যে দাদা, ট্রেনটা হেভি জিনিস না, মানে ডাক্তার, উকিল, পেয়ারাওয়ালা, মুড়িওয়ালা, বাদামওয়ালা, ডান্সার, গার্ড সবাইকে এক লাইনে এনে দেয়। হ্যাঁ, কাল থেকে তাহলে দেখা হবে না? বাদাম মসমস, জায়গায় বসে বাদামটা খাবেন, বাদাম মসমস। নতুন চাকরি ভালো করে করবেন। খাবেন চিড়ে ভাজা বাদাম। করবো। আসলে ভাবছিলাম যদি মানে ডিউটির পর ওই চত্বরে যদি যাওয়া যায়, আপনাদের ওই দিকটা ভালো হয় না? আপনি যখন আসবেন তখন তো আমার ডিউটি শুরু হবে। বসে থাকবো, যতক্ষণ না শেষ হয় বসে থাকবো। আপনাকে না ওই বাউন্সারগুলো ধরে তাড়িয়ে দেবে। আরে অত সোজা নাকি? হ্যাঁ, হালকা নেবেন না আমায়, এমনি তো কেউ গাড়ি চাকরিতে রাখেনি না। ও আসবেন পরে, আগে বলুন ফার্স্ট ট্রেনে একসাথে ফিরবো, রাজি? আর আপনার অফিস? আরে করে নেব, আপনি বলুন না। এখন তো আর জেগে বসে থাকতে হবে না, এবার বাকিদের জাগিয়ে রাখতে হবে, সুপারভাইজার বলে কথা। তাহলে ওই কথাই রইলো, কালকের ফার্স্ট ট্রেন। আসি। আসুন। গভীর রাতের গোপন কথায় শুনছিলে মিথ্যে প্রেমের গল্প। মূল ভাবনায় অরিন্দম, লিখেছে দেবজিৎ, ন্যারেশন আর জে দেবস্মিতা, রজতের চরিত্রে দেবজিৎ, মালার চরিত্রে ঐন্দ্রিলা, বিলুর চরিত্রে সোমনাথ, মনোজ আঙ্কেলের চরিত্রে রুদ্র, বার ম্যানেজার এবং জনৈক ভদ্রলোক আর জে দেব, ট্রেনের হকার জ্যোতিষ্মান এবং দেবজিৎ, ট্রেনযাত্রী চরিত্রে আর জে সম্রাট, ঐন্দ্রিলা এবং চয়ন, সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, থাম্বনেল ডিজাইন কিষণ এবং দেবজিৎ, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম।